আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। রান্না করতে চলে আসলাম। এদিকে মুরগি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিতেছি। তারপরে করলা ভাজি বসাই দিছি। যে সাদা মুরগির মধ্যে, ফার্মের মুরগির মধ্যে আমরা 4টা ডিম পাইছি, বুঝছেন? আশ্চর্য কথাবার্তা। ফার্মের মুরগার মধ্যে 4টা ডিম পাইছি। করলা ভাজিটা হয়ে গেছে। এখন ছোলা বুট ভেজে নিতেছি। ছোলা ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। এদিকে সরিষার তেলে মুরগিগুলো ম্যারিনেট করে ভেজে নিতেছি। অন্য চুলায় ভাত বসে দিচ্ছি, ভাত হচ্ছে। মুরগিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব। এগুলো সব মশলা কষিয়ে মুরগিটা কষানো হচ্ছে। ভালো করে মুরগিটা কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম। এখন মুরগিটা হয়ে যাচ্ছে। ভাতটাও হয়ে গেছে। ভাতের ফ্যান গেলে নিব। মুরগিটাও হইতেছে। লবণ চেক করে নিব, আর একটু পানি শুকিয়ে নিবে। এই যে মাটির চুলা রান্না বান্না। ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন। যে রান্না কমপ্লিট। মুরগির মাংস, করলা ভাজি, ভাত আর ইফতারির জন্য আমরা বসে গেছি সব কিছু নিয়ে। এখন আজান দিবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। রান্না করতে চলে আসলাম। এদিকে মুরগি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিতেছি। তারপরে করলা ভাজি বসাই দিছি। যে সাদা মুরগির মধ্যে, ফার্মের মুরগির মধ্যে আমরা 4টা ডিম পাইছি, বুঝছেন? আশ্চর্য কথাবার্তা। ফার্মের মুরগার মধ্যে 4টা ডিম পাইছি। করলা ভাজিটা হয়ে গেছে। এখন ছোলা বুট ভেজে নিতেছি। ছোলা ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। এদিকে সরিষার তেলে মুরগিগুলো ম্যারিনেট করে ভেজে নিতেছি। অন্য চুলায় ভাত বসে দিচ্ছি, ভাত হচ্ছে। মুরগিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব। এগুলো সব মশলা কষিয়ে মুরগিটা কষানো হচ্ছে। ভালো করে মুরগিটা কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম। এখন মুরগিটা হয়ে যাচ্ছে।